সকলকে আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং ছোট ছোট সোনামণিরা যারা দেখছো, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং ভালো থাকো, সেই কামনাই করি। আর তোমরা যদি আমার পাঠ যদি নিয়মিত দেখো, আশা করি তোমাদের গণিত সম্পর্কে তোমাদের সুন্দর ধারণা হবে। আশা করি অঙ্ক তোমাদের একটু কোনো কঠিন থাকবে না, অতি সহজে তোমরা অঙ্ক পারবে। তাহলে আমি গতকাল একটা প্রথম শ্রেণীর গণিতের যুগের ধারণা একটু দিয়েছিলাম। আমি ওটা অত আকর্ষণীয়ভাবে দিতে পারি নাই, তবে ওটা চলতি মানে দিয়েছি। আজকে আশা করি অনেক আরও আকর্ষণীয়ভাবে এবং সুন্দরভাবে দিব, যা তোমাদের দেখতেও ভালো লাগবে। আশা করি তোমরা শুনেও ভালোভাবে বুঝতেও পারবে। আর একটু কথা বলে নেই, আমি তো এখন রিটায়ার্ড প্রাপ্ত। আমি আগে বলছি, আমি বাড়িতেই আমি এই পাঠটা দিতেছি, যার জন্য আমার বাড়ির খাটের উপরে বসেই আমি বোর্ড বসেই আমি পাঠটি দিচ্ছি। তো ঠিক আছে, আমি শুরু করি, তোমরা দেখো। আমি শ্রেণী প্রথম, তাই না? আজকে শ্রেণী হইল আমরা শ্রেণী প্রথম, আজকে 10 তারিখ, না? তারিখটা দিয়া দিই আমি। এটা তো যদিও কোনো ব্যাপার না, তারপর একটু দিয়ে নিলাম 10/1/2025। আবার শুধু 25 লিখলেই হয়, সংক্ষিপ্ত কোনো। তা আমাদের যে কালকে আমি যে তোমাদের যুগের ধারণা দিয়েছিলাম, সেখানে তোমাদের আমি 1 থেকে 20 পর্যন্ত শিখিয়েছি। উচ্চারণগুলি আশা করি তোমরা সুন্দরভাবে শিখেছ। এখন আমি তোমাদেরকে আজকে আমি আরো সুন্দরভাবে যে কথাটা গণিত পাঠ দিব। আমি আগে বলছি, যোগ মানে হলো বেড়ে যাওয়া, অর্থাৎ দুইটি বা তিনটি একসাথে একত্র করলে কত হয় সেটার নাম হলো যোগ। এখন ধরো আমি তোমাদের একটু বুঝি। মনে করো তোমার বাড়িতে দুটি কলা গাছ এবং দুটি কাঁঠাল গাছ আছে, তাহলে কয়টি গাছ হলো? দুইটি, আর দুইটি 4টি, তাই না? এটা তোমরা সবাই বুঝতে পারো। কিংবা একটি সুপারি গাছ আছে, একটি বড়ই গাছ আছে, তাহলে কয়টা গাছ হলো? 2টি গাছ হলো। তেমনি ভাবে তোমার তোমার কাছে যদি 5 টাকা থাকে, তোমার মা যদি তোমাকে আরো 2টি টাকা দেয়, তাহলে 5 টাকা 2 টাকা 7 টাকা হয়। এই যে বেড়ে গেল বা একত্রিত হলো, এটাই যোগ। আর বিয়োগের ধারণা আমরা একটু পরে দেবো, এবার এখন আমরা যোগের ধারণাটা নিচ্ছি। তা এই যে যোগ, সেটা আমরা কিভাবে আমাদের অঙ্কের আকারে কিভাবে করতে পারি, আমি তোমাদের আগেই বলছি। এটা হলো যোগের চিহ্ন। এটাকে ব্যাকা দেওয়া যাবে না, ব্যাকা দিলে গুণ চিহ্ন হয়ে যায়, আর সোজা করলে সেটা যোগ চিহ্ন থাকে। এখন আমরা যে কালকে করেছিলাম, আমি ধরো আমি একটা 2 লিখলাম, না? আর এই যে যোগ চিহ্ন দিলাম। আবার যদি আমি এখানে আবার সংক্ষিপ্ত আরেকটা 2 দেই, তাহলে আমার এই ঘরে কত বসে? আমি কালকে তোমাদের বলছি এখানে 2টা আছে, তাই আমরা 2টা দাগ দিলাম। আবার এখানে 2 আছে, 2টা দাগ দিলাম। তাতে আমার কয়টা দাগ হয়? আমি এভাবে বলতে পারি 1 2 3 4। তাহলে আমরা 4 যদি আমরা 4 সংখ্যাটা আমাদের সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা হতে হবে। এখন যদি আমি 4 লিখতে না পারি, তাহলে তো আমি এখানে 4 বসাতে পারবো না। কাজে আমাদের সংখ্যাটা আমাদের শিখতে হবে। এটা আশা করি তোমরা সবাই পারো। এখন আমি এখানে যে দাগ দিয়ে করলাম, এটাকে যদি আমরা আরো সুন্দর আকর্ষণীয় ভাবে আমরা এখানে যদি আমরা 4টি এখানে কলম আছে, দেখো আমার কাছে। এই যে আমি 2টি কলম নিলাম, না? আরো 2টি কলম আমি যদি নেই, এখান থেকে আরো 2টি কলম নিলাম, তাহলে আমার কয়টি কলম হলো? এই 2টি আর 2টি নিলাম, তাহলে একত্রি করলাম, মানে যোগ হলো। তো কয়টা হয়? 1 2 3 4। এখানে কিন্তু আমার 4টি হয়ে গেছে। তাই তোমরা এরকম কলম, কাঠ পেন্সিল বা যে কোনো বিচি বা মার্বেল নিয়ে করতে পারো। আমি তোমাদেরকে একটু সুন্দর আকর্ষণীয় যদি বলি, আমি মনে করি আমার কাছে আমার কিছু কমলা আছে। আমি তোমাদের এখান থেকে 2টি কমলা নিলাম, এই 2, আরো 2টি কমলা নিলাম। তাহলে আমি দুটি একসাথে যোগ করলাম, একত্রিত করলাম। একত্রিত করা মানে যোগ। তাহলে কয়টি কমলা হলো? 1 2 3 4। এই তো আমার এখন আমরা 4 পেয়ে গেলাম। এখন আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে 2 আর 2 যোগ করলে আমার কত হয়? 4।
আশা করি তোমরা সবাই সংখ্যাগুলি লিখতে পারো। তাহলে সংখ্যা লিখতে পারলে স্যার, হ্যাঁ, তোমাদের অবশ্যই সংখ্যা সম্পর্কেও ধারণা থাকতে হবে। আশা করি তোমরা সবাই সংখ্যা চিনো এবং লিখতে পারো। তাহলে এইভাবে আমরা করতে পারি। আর আবার মনে করো আমি এখানে 2 লিখছি, কিন্তু এখানে দিলাম আমি 3। তাহলে 2 আর 3 কত হয়? আমি এই 2 দাগ দিছি, আর এখানে 3, আরো 3টা দাগ দিলাম। তাহলে আমরা এখানে দেখতেছি কত হয়, 1 2 3 4 5। হ্যাঁ, 5 হয়। আমি যদি কলম নিই, এই যে আমি এখানে 2টা আছে, 2টা কলম নিলাম। আবার এখানে 3 আছে, আমি 3টি কলম নিলাম। তো এই 3টা 2টা একসাথে একত্রিত করলাম, আর 3টা আর 2টা একসাথে যোগ করলাম, এটাকেই যোগ বলে, একত্রিত করা। তাহলে কয়টা হয় দেখি তো, 1 2 3 4 5। তাহলে আমরা বুঝতে পারলাম 2 আর 3 যোগ করলে হয় 5। এই ঘরে আমরা তাহলে বসাবো 5। ঠিক আছে, এইভাবে আমরা যোগ অঙ্ক করব। এখন আমরা যদি 2 দিলাম, না, আবার যোগ চিহ্ন দিলাম, আবার 2 দিলাম, আবার একটা 2 দিলাম, তো এবার কিন্তু আমার দেখা যাচ্ছে এটাও কিন্তু যোগ। অর্থাৎ আমি বলেছি তোমাদের যে আমরা 2টাকেও একত্রিত করতে পারি, 3টাকেও একত্রিত করতে পারি, 4টাকেও একত্রিত করতে পারি। সমস্ত একত্রিত করে যা সংখ্যা হয় সেটাই হলো যোগ। এখন আমরা 3টা দিয়ে যোগ করতেছি। এখানে আছে 2, দিলাম 2টা দাগ। আবার এখানেও আছে 2, দিলাম 2টা দাগ। আবার এখানেও আছে 2। এবার আমরা 3 বার 2 2 পাইছি। এবার আমরা যোগ করি 1 2 3 4 5 6। আমি একটু দাগ দিয়ে দিয়েছি যাতে তোমরা কোনো দাগ বাদ গেল কিনা সেটা বুঝতে পারো। তাহলে আমাদের কত হলো? তাহলে আমরা দেখলাম 1 2 3 4 5 6। তাহলে আমরা এই 2 যদি 3 বার 2 2 2 2 যোগ করি, 2টা যোগ করি, তাহলে আমরা পাই 6। এখন আমি তোমাদের যদি আমি কলম দিয়ে দেখাই, আমার হাতে কিছু কলম আছে, সেখানে আমার আরো কিছু কলম আমার এখানে আছে। এখানে আমি যে 2টা নিলাম, আরো 2টা নিলাম, আরো 2টা নিই, তাহলে কয়টা কলম হয়? এবার আমরা যোগ করি 1 2 3 4 5 6, তাই না? আমরা কলমলা দিয়েও আমরা দেখতে পারি। 2টা নিলাম, আরো 2টা কমলা নিলাম, এই দেখেন 2টা নিলাম, আর 2টা নিলাম, 4টা হলো। আরো 2টা নিলাম, 3টা 2 নিলাম। আর কত হয় দেখি, 1 2 3 4 5 6। আচ্ছা, আমরা এখানে রাখি 1 2 3 4 5 6। তাহলে আমরা যদি 3 বা 2 যোগ করি তাহলে হয় 6। ঠিক আছে, আমরা এমনি ভাবে যোগ অঙ্ক করতে পারি। আবার আমি করি, তাহলে আবার একটা আমি 2 দিলাম, মাঝে আমি একটা 3 দিলাম, আবার আমি একটা 1 দিলাম। এখন আমার কত হবে? এখানে আছে কত? 2, আমি দিলাম 2। এখানে আছে কত? 3, আমি দিলাম 3টি দাগ। আবার আছে একটি দাগ দিলাম। তাহলে কত হয়? 1 2 3 4 5 6। এখন আমি যদি আরো সুন্দরভাবে বুঝতে চাই, আমরা 6 হয়েছে, তাহলে আমরা আরো সুন্দরভাবে বুঝতে গেলে এবার আমি এখানে 2 আছে, আমি 2টা কলম নিলাম, আর এখানে আছে 3টা, আমি আরো 3টা কলম নিলাম। হ্যাঁ, আবার এখানে আছে একটি, আমি একটি নিলাম। এবার আমি যোগ করি, তো তাহলে কত হয়? 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে আমরা 6ই পেলাম। আমি যদি কমলা দিয়ে হিসাব করি তাও একই হবে। এখানে 2টো আছে, আমি 2টো কমলা নিলাম। আবার এখানে 3টি আছে, আমি 3টি কমলা নিলাম। আর এখানে আছে একটি কমলা, আমি একটি নিলাম। এবার আমি এগুলি রাখি। এবার দেখি তো কয়টা হলো, 1 2 3 4 5 6। তাহলে এখানেও আমার 6ই হয়।
কারণ এখানে আমি যেমন 2 এর জায়গায় 3 দিছি, এখানে একটা বেড়ে গেছে, কিন্তু এখান থেকে 2 ছিল, এখানে একটা কমে গেছে, সেই জন্য আমার সংখ্যার মান 1 সমানই আছে, 6 হয়েছে। ঠিক আছে। আবার যদি আমি আমাদের অঙ্কটাকে আমি আরো কিন্তু বাড়িয়ে যোগ করতে পারি, সেটা কিভাবে? 2। এখন আমি তুমি কত দিব? তোমরা মনে করে আমি আবার 1 দিলাম, আবার তুমি 1ও দিতে পারো, দিলাম 1, হ্যাঁ, আবার দিলাম আমি ধরো 2। আমি দেখা যায় আমি এখানে 3টা যোগ চিহ্ন দিয়েছি, অর্থাৎ 4 বার সংখ্যা নিয়েছি। তাতে দেখি আমার সংখ্যার কোনো পরিবর্তন হয় কিনা। এখানে আছে 2, দিলাম 2। এখানে আছে 1, দিলাম 1 দাগ। এখানেও 1 আছে, দিলাম 1 দাগ। এখানে আছে 2, দিলাম 2। তাহলে এখানে কত হয়? 1 2 3 4 5 6। আমি দেখতে না, সরি বলেছিলেন 2, দিলাম 2, 1 আবার 1, হ্যাঁ ঠিক। তাহলে আমরা কি হলো? 1 2 3 4 5 6, এবারও কিন্তু 6 হলো। আমি কিন্তু 4টা সংখ্যাকে যোগ করেছি, তাও কিন্তু আমার মান কোনো পরিবর্তন হয় নাই। কারণ আমি এখানে 3-এর থেকে এখানে 2, যেহেতু 3টে ছিল, এখানে 1টি নিয়েছি, এর সংখ্যা 2 কমেছে। এখানে একটি ছিল, 1টি নিয়েছি, আবার এখানে 2টা, এই 2টা কম ছিল, 2টা আবার এখানে বাড়িয়ে দিয়েছি। তাই আমার সংখ্যা 6টাই থাকছে। তাহলে আমি এখন এটাকে যদি আমরা কলম দিয়ে হিসাব করতে পারি, এখানে 2টি ছিল, আমি 2টি নিলাম, এখানে 1টি ছিল, 1টি নিলাম, আবার 1টি ছিল, 1টি নিলাম, এখানে 2টি ছিল, 2টি নিলাম। তাহলে আমরা যোগ করলে কত হয়? 1 2 3 4 5 6 সংখ্যা শিখে আছে। আমি যদি আবার অন্য সংখ্যা দিই, এখানে সংখ্যার মান অন্য পদ হতে পারে। এবার যদি আমি এখানে মনে করে 1 দিলাম, এখানে আমি 4 দিলাম, এখানে আমি 2 দিলাম, আবার আমি 1 দিলাম। এবার দেখি তো আমার কত হয়। এখানে আমার 1 আছে, আমি 1টি দাগ দিই। এখানে আমার 4 আছে, 4টি দাগ দেবো, 1 2 3 4। এখানে আমার 2 আছে, আমি 2টি দাগ দিই। এখানে আমার 1 আছে, 1টি দাগ দিই। তাহলে আমি দেখি আমার কত হয়। 1 2 3 4 5 6 7 8। এখন আমি 8টা দাগ পাইছি, তাই না? অর্থাৎ 8 হয়। এটাকে আমি আরো আকর্ষণীয় ভাবে যদি তোমাদেরকে যদি এভাবে বুঝাই দিই, আরো ভালো করে বুঝতে পারবে। এখানে 1টি আছে, 1টি নিলাম, এখানে 4টি আছে, আমি আরো 4টি নেই, এই একটা আমি এখানে রাখি। 1 2 3 4টা নিলাম, রাখলাম, হ্যাঁ। এখানে আছে 2টি, আমি আরো 2টি নিলাম, এখানে আছে 1টি নিলাম। এখন দেখি আমার কাছে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 হয়। ঠিক আছে, এখানেও কিন্তু আমার 8 হয়েছিল। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা যদি কমলাটা হিসাব করি, তাও আমাদের 8ই হয়। ধরো এখানে 1টি আছে, আমি 1টি কমলা নিলাম, এখানে আছে 4টি, তাহলে আমি 4টি কমলা নিলাম। আবার এখানে আছে 2টি, আমি 2টি কমলা নিলাম। এখানে আছে 1টি, আমি 1টি কমলা নিলাম। তাহলে আমার কয়টি কমলা হলো? আমি যোগ করি, 1 2 3 4 5 6 7 8। আমার কত হলো? 8 হলো। আমরা 8 কিভাবে লিখি? এইভাবে লিখি। আশা করি তোমরা তো সবাই সংখ্যা লিখতে পারো। তাহলে আমরা একটু যোগের ধারণা পেলাম। এখন তোমাদেরকে আরো একটু শূন্য ধারণা আজকে দিব না, আজকের পাঠটা আমি এই পর্যন্ত রাখতে চাই। তোমরা ভালো থাকো। আগামীকাল আবার একটা যুগের পাঠ দিব। এই কালকের যুগের ধারণাটা পেলে আমার মনে হয় তোমরা মোটামুটি যুগের ধারণাটা সুন্দরভাবে পেয়ে যাবে। তো আজকের মতো তোমাদেরকে সবাইকে ছোট ছোট সোনামণিদের আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো এবং আমার পাঠ নিয়মিত দেখো, এবং দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তোমাদের সবাইকে বলবে আমার যেন তাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা থাকলে তারা যেন আমার পাঠটি দেখে, এবং তারাও যেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে। শিক্ষক হিসাবে এটা তোমাদের কাছে দাবি। আর আমি এরপরে আমি আরও 2য় শ্রেণীর অঙ্কের ধারণা দেব, এরপরে পার্টটা একটা দিচ্ছি, এবং 3য় শ্রেণীর অঙ্কের আমি
যুগের ধারণা দেব, তৃতীয় শ্রেণীর যুগের উপযোগিতা যুগের ধারণা দিব। আমার কাছে এখনো বই আসেনি। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। টাটা, খুদা হাফিজ, ভালো থাকো সবাই।